ক্লান্ত, আমাকে চলুন, মহলে নিয়ে আপনারা চলো। বিশ্রাম করবেন। আমাকে মহলে নিয়ে চলো। আয় আয় আপন দুলাল, ওই তো মায়ের মন্দির দেখা যাচ্ছে। ওই কালী মন্দিরে তোদেরকে হত্যা করে তোর পিতাকে তার তাজা রক্ত এনে উপহার দেব। আয় আয় বাবা আমার সাথে আয়। গুরুদেব, বলো। এই মৃত্যুর মুহূর্তে আমাদের মাকে একটু ডেকে যেতে চাই, আপনি আমাদেরকে সময় দিন। ঠিক আছে, তোমার মাকে একবার দেখে নে। আই দুলাল। চলো দাদা। মা গো, ও, কোথায় আছো মোদের ছেড়ে গো? মা কোথায় আছো মোদের ছেড়ে গো?
দুলাল আপন তোরা প্রস্তুত হয়নি বাবা, হ্যাঁ, তোদেরকে গুরুদেব। হত্যা করে আমি তাজা রক্ত নিয়ে ওই ওই রাক্ষসী রানীকে উপহার দেব বাবা। তোরা তোরা প্রস্তুত হয়নি? না গুরুদেব না, আগে আগে আপনি আমায় হত্যা করুন না। আমি আমার আমার নিজের চোখে আমার দাদার মৃত্যু দেখতে পারবো না না। গুরুদেব, আপনি আপনি আমাকে আগে হত্যা আমায় করুন। হত্যা করুন। দুলালকে আমার চোখের সম্মুখে হত্যা করবেন না গুরুদেব, আপনি আমাকে আগে হত্যা করুন। না দাদা না, তুমি আমার আগে না, বলতে দুলাল, পারো না। তুই চলে যা দুলাল। না দাদা ঠিক আছে, আগে যদি পারে করে ছোট ভাইয়ের মাতা ছোট আপনি আমাকে আগে হত্যা করুন গুরুদেব, আমি গার বেঁধে দিচ্ছি। না দাদা না, ভাই হইয়া ভাইয়ের মাথা দেখবো কেমন কইরা। গুরু আমায় আগে হত্যা করে মাথা দিবারাইয়া দে গুরু, মাথা দিবারাইয়া। আরে দুলাল, তোকে তো বলিস না ভাই, আমি তো তোকে বলতে যাবো না। আরে দুলাল, দুলাল, গুরুদেব, আপনি আমাকে আগে হত্যা করুন। তু ভাইয়ের একসাথে করে আপনি হত্যা। আইগো সহিতে পারবো না গুরু, আমি দাদার দাদা মাথা গো গুরু, দাদার দাদা মাথা। ঠিক আছে, ঠিক আছে আপন দুলাল, গুরুদেব, তোরা এসো দাদা। তোরা একসাথে প্রস্তুত হয়নি, তোদেরকে আমি একসাথে হত্যা করে মায়ের মন্দিরে হত্যা করে তোদের তাজা রক্ত নিয়ে ওই রাক্ষসীকে আমি উপহার দেব, আমি রাক্ষসীকে উপহার দেব, আমি রাক্ষসীকে উপহার দেব। ঠিক আছে, কেন এসেছো? কেন এসেছো ভাই? তুমি কেন এসেছো এখানে? মাস্টার, তুমি না শিক্ষা করো, কেমন করে আমার আপন দুলালকে তুমি হত্যা করবে? তার চেয়ে কাকামণি, কাজ করো ভাই। কাকামণি, আপনি কাকামণি, এসেছেন। আপনি এসেছেন সরে যা, কাকামণি? সরে যা তোরা। দাদা আমি মাথা পেতে দিচ্ছি ভাই, ওদের পরিবর্তে আমাকে হত্যা করে না, কাকামণি, না। না কাকামণি, রক্ত উপহার আপনি দাও। চলে যান, এ আমি কাকামণি। মাথা পেতে দিচ্ছি, করো, কাকামণি, না। কাটো আমাকে, কাকামণি, কাটো। কাকামণি না। আপনি চলে যান কাকামণি,
আপনি ঠিক কেন আছে? আমাদের জন্য জীবন দেবেন? ঠিক আছে মীর কাসেম, আমি আপন দুলালকে হত্যা করব না মীর কাসেম। তুমি দুলালকে নেই এদের ছেড়ে পালিয়ে যাও, তুমি এখান থেকে চলে যাও, ওদের দুবাইকে সঙ্গে নিয়ে তুমি এখান থেকে চলে যাও। আমি ওই জঙ্গল থেকে একটা কুকুরি বাচ্চাকে হত্যা করে তার তাজা রক্ত এনে আমি আমি ওই শয়তানিকে উপহার দেব। যাও যাও ভাই। ঠিক বলেছো ভাই। বাবা যাও। আর দেরি করিস না। তোমরা আর দেরি করো না, ওই তোমরা তাড়াতাড়ি চলে যাও। দুটো ঘোড়া বেঁধে রেখে এসেছি। আমরা কোথায় যা, যাবো কাকামণি? ওই ঘোড়াকে নিয়ে আমরা তো কোনো দেশে চিনি না কাকামণি। চলে যা বাবা। কোথায় আমরা যাবো কাকামণি? হ্যাঁ কাকামণি, আমরা একা একা কোথাও তো কোনোদিন যাইনি কাকামণি, তবে আমরা কোথায় যাব বলে দিন বলুন কাকামণি, ওরে, আমরা কোথায় যাবো? ওরে দুটো দু ভাইকে এই বীর কাসেম তার আল্লাহর কাছে রেখে দিল। যা, কাকামণি। যেই তোদের রক্ষা করবে সবার উপরে আল্লাহ আল্লাহ আল্লাহ। তোরা চলে যা, যা, ওই যা, ভগবানের যা। নিকট আমি তোদেরকে যা। চেপে দিলাম। যা বাবা, আর তোরা দেরি চলে করিস যা। না। বিদায়ে কালে রেখে যাই কাকা ব্যথা ভরা আখি জল গো কাকা, ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে রেখে যাই গুরু ব্যথা ভরা আখি জল গো গুরু, ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে। কাকামণি, যা, দেরি করিস না।
আমি আমি ওদেরকে হত্যা করার জন্য এখানে এনেছিলাম। আমি তো ওদেরকে হত্যা করতে পারলাম না। তোমরা যাও, তুমি যাও ওদের পিছে পিছে। ওরা মাতৃহারা তুমি ভাই, হয়তো কোন পথে যাবে, ওরা কোন দিকে হারিয়ে যাবে। তুমি একটু যাও ভাই, তুমি যাও। আমি তুমি ওই মন্দির থেকে, ওই জঙ্গল থেকে এক কুকুরি বাচ্চা ধরে নে, তাকে হত্যা করে তার তাজা রক্ত রেনে ওই শয়তানিকে উপহার দেবো। যাও ভাই, তুমি তাড়াতাড়ি যাও। আমি যাচ্ছি ভাই। আপা দুলাল, তোর কাকা বাবু আসছে, তোর কাকা বাবু আসছে। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি ওই জঙ্গলের মধ্যে একটা কুকুরের বাচ্চা ধরে আনার জন্য। হ্যালো, মীর কাসেম ও মাস্টার গিয়েছে আপনার দুলালকে বলিদান দিয়ে তাজা রক্ত আমাকে দিবে। কই এখনো তো এলো না, তবে কি বেইমানি করলো? রানীমা, মাস্টার কখনো বেইমানি করতে পারে না। কই তাজা রক্ত কই? এই তো এনেছি আপন দুলালের তাজা রক্ত। কই দেখি। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। এখন আমার মনটা অনেক শান্তি পেয়েছে। কি কি দেখছো এইভাবে? দেখছি আপন দুলালের মায়ের চেহারা, আপন দুলালের মায়ের চেহারা দেখছি। তাদের নতুন রূপ, তার আপন দুলালকে, তাদের সন্তানকে হত্যা করে তাদের তাজা রক্ত দেখে খিলখিল করে হাসছে। রক্ত রক্ত রক্ত। আপন দুলালের তাজা রক্ত। মহারাজ, মহারাজ একবার দেখে যান, মহারাজ একবার দেখে যান আপন দুলালের তাজা রক্ত। এ কি রানী, তুমি হাসছো কেন? এই তো দেখুন মহারাজ, আপন দুলালের তাজা রক্ত। রক্ত? হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে চাই না, এই রক্ত আমি দেখতে চাই না। নিয়ে যাও এই রক্ত,
আমার চোখের সম্মুখ থেকে নিয়ে যাও। ও ভগবান, কি সাংঘাতিক দৃশ্য! না না না, আমি জান্নাত, আমি পুত্র হত্যাকারী, আমি পাপী, আমি মহাপাপী। মহারাজ কি পুত্র সঙ্গে পাগল হয়ে গেল? পাগল? হ্যাঁ 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 হ্যাঁ, আমি পাগল, আমি রাক্ষসী, আমি রক্ত পিপাসী রাক্ষসী। আমি হত্যা করব, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব, আমি সবাইকে মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো। না না মহারাজ, আপনি এদিকে আসবেন না। কে হলো মহারাজ? আপনি অবাক করছেন কেন? মন্ত্রী মশাই, আমি জাল্লাদ, আমি রক্ত পিপাসী জাল্লাদ। সরে যান, সরে যান আমার সম্মুখ থেকে, আমি সবাইকে মেরে ফেলবো। আমি আমার পুত্রকে হত্যা করেছি, আমি রক্ত পিপাসী রাক্ষসী। মহারাজ, মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, বন্দি করো ওই বৃদ্ধকে। না না রানী না, এখনো অনেক কাজ বাকি আছে। মহারাজ, এই দলিলে একটা সই করে দিন। দলিল? হ্যাঁ, কিসের দলিল? মানে আপনি পুত্র সুখে পাগল হয়ে যান কিনা, তাই রাজ্য দেখাশোনার প্রয়োজনে রানীকে এই দলিল লিখিয়ে দিন। হ্যাঁ দিন, দিন মহারাজ, হ্যাঁ, এখানে দেব। এখানে স্বাক্ষর করে দিন। আমি সব দেব, আমি রাজ্যটাকে রানীকে লিখিয়ে দিয়ে যাব, কারণ আমি কিছুই চাই না। রাজ্য, এই সিংহাসন, কোনো কিছুর আমার প্রয়োজন নাই। দিন দিন দিন, আমি সই করে দিচ্ছি। এই নিন, আপনি সই করে দিন। ওই ওই তো ওই তো ওই তো শোনা যাচ্ছে আমার আপন দুলালের কণ্ঠস্বর। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি আসছি বাবা, আপন দুলাল, আমি আসছি বাবা। মীর কাসেম, তুমি ওদেরকে হত্যা করো না। দেখেছেন মহারানী, কেমন কৌশলে আপনার নামে দলিল করে নিলাম। একই, এই তুমি আমাকে মহারানী বলেছো কেন? আমি তোমার চন্ডা, শুধুই চন্ডা। আজ থেকে এই সিংহাসন তোমার, সিংহাসন? আর আমিও তোমার। এই কে আছিস? বাইজিদেরকে পাঠিয়ে দে, একটু আনন্দ উপভোগ করা যাক।
এই তুমি বাইরে কি করবে? আমি তো আছি তোমার জন্য। ঠিক আছে, তাই হবে। বাইজিগণকে ছুটি দিয়ে দিয়েছি, কেমন? রূপনগরের রাজা তুমি এত পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনের কারাগারে। এবার আমরা অন্তঃপুরে চলে যাই। ঠিক আছে, তাই চলো। হ্যালো, প্রজারা বিদ্রোহ উঠেছে, তারা নতুন রাজা দেখতে চায়, কিন্তু এখন আমি কোথায় নতুন রাজা পাবো? এই সখী, তুই কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। অনেকদিন পর তোর কথা মনে হলো তো, তাই আমি বাড়ি থেকে তোর প্রাসাদে চলে আসলাম। তাই সখী, নাকি? আজ মনের আনন্দেতে চলো আমরা একটা গান গাই। ঠিক আছে, গাও। সখী তোমার বিয়ে আগে, আরে ও প্রাণ সখী, সখী তোমার বিয়ার আগে তুই কি গো জানো সখী? সখী তোমার বিয়ে আগে, আরে ও প্রাণ সখী, অল্প বয়সে স্বামী আসিলে, অল্প বয়সে স্বামী আসিলে ইচ্ছা থাকে
আমি চলে যাই। ঠিক আছে যাও, আবার কিন্তু এসো আসবো। কিন্তু। ঠিক আছে, সখী আবার কিন্তু আসবো। ঠিক আছে এসো। এখন আমি কি করব? এদিকে যে সকল প্রজারা বিদ্রোহে উঠেছে, তারা নাকি নতুন রাজা দেখতে চায়, কিন্তু আমি এখন কোথায় নতুন রাজা পাবো? কোথায় মন্ত্রী মশাই? আমাকে কেন স্মরণ করেছো রাজকুমারী? মন্ত্রী মশাই, প্রজারা যে বিদ্রোহে উঠেছে, তারা নাকি নতুন রাজা দেখতে চায়, কিন্তু এখন আমি কি করব মন্ত্রী মশাই? বলুন বলুন মন্ত্রী মশাই, কাকে নিয়ে এসে আমি এই শূন্য সিংহাসনে বসাবো? আমিও তো তাই ভাবছি রাজকুমারী, কারণ রাজপুত্র ছাড়া যে সিংহাসনে বসানো যাবে না। আমি একটা বুদ্ধি খুঁজে পেয়েছি। বলুন কি সেই বুদ্ধি? আমি বলছিলাম কি, তোমার ওই হস্তিটিকে রাজপুত্রের সন্ধানে ছেড়ে দেওয়া হোক। সেই হস্তি যাকে ধরে আনবে তাকে এই সোনাপুরের সিংহাসনে রাজা করে ঠিক দেবে। আছে মন্ত্রী মশাই, আমার হাতিশালা থেকে তাহলে গজমতি হাতিটা ছেড়ে দিন। সেই হাতি যার গলায় বরমাল্য পরিয়ে এই প্রাসাদে নিয়ে আসবে, আমি তাকে এই সিংহাসনে বসিয়ে দেব। বেশ, তবে তাই চলো। ঠিক আছে, তাই আসুন মন্ত্রী মশাই। দুলাল, দাদা, আমি যে আর চলতে পারছি না দাদা। আর একটু কষ্ট কর ভাই। আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে দাদা। দুলাল, ক্ষুধার জ্বালায় আমি মনে হচ্ছে মরে যাব দাদা। ওরে দুলাল, এই বনবাজে আমি তোকে কোথা থেকে খাবার এনে দিব ভাই? আমি জানি না দাদা, আমাকে কিছু খেতে দাও দাদা। আমি না হলে মরে যাব দাদা, আমি মরে যাব। দুলাল, আর একটু কষ্ট কর ভাই, দেখি কোথাও তোর জন্য খাবার আনতে পারি কিনা। দুলাল, না দাদা, আমি এক পাও চলতে পারবো না দাদা। দুলাল, তুমি যেমন করে হোক আমার জন্য কিছু খাবার আনো দাদা। আমি খাবার না পেলে বাঁচবো না। হায় ক্ষুধার জ্বালা, জ্বালা সহে না পারে। দুলাল, ওরে দুলাল, এই বনবাজে আমি তোকে কোথা থেকে খাবার দিব ভাই? কাঁদিস না ভাই। হাই গো খাবার না দিলে আমি যাব যে মরিয়া রে দাদা, দুলাল, যাব যে মরিয়া। না ভাই, আমি তোকে বলতে যাবো না ভাই। আমি তো ঘুমোতে দিতে পারি না দুলাল, কিন্তু এই বনবাজে আমি তোকে কোথা থেকে খাবার এনে দেবো ভাই? তুই বলতে পারিস? ক্ষুধার জ্বালা পাও চলে না, পারি না চলিতে। কাঁদিস না ভাই। হাই গো দয়া করে আমায় কিছু খেতে দাও রে গো দাদা, খেতে দাও না তুমি। দুলাল, দাদা, তোর বড্ড ক্ষুধা লেগেছে না? আমি চলতে তা তো পারছি আমি না। বুঝতে পেরেছি ভাই। ঠিক আছে, হাই গো বিখ্যাদন গো নগরবাসী, বিখ্যাদন মো
অনেক টাকা দিয়েছি তাই না দুলাল? হ্যাঁ দাদা, আজ তোকে পেট ভরে খাবার দেবো। চলো কিন্তু দাদা। ভাই তুই এই গাছের নিচে বস, আমি দেখি তোর জন্য কোথাও থেকে খাবার আনতে পারি কিনা। এসো দাদা। এই দুলাল, আমাকে একটু জল খেতে দাও না দাদা, একটু জল আমাকে এনে দাও দাদা, একটু জল আমাকে এনে দাও। দুলাল আমি বনবাজি থেকে জল এনে দেবো, কিন্তু এক কাজ কর, তুই গাছের নিচে বস, আমি দেখি তোর জন্য জল আনতে পারি কিনা। তাড়াতাড়ি আসবে কিন্তু তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না, যাবো না এই দাদা। গাছের নিচে এসে থাকবি। ঠিক আছে। হে কি, সে কখন আবার দাদা গেল জল আনতে, এখনো তো আসছে না। দাদা, দাদা, দেখি একটু এগিয়ে আমার দাদাকে পাই নাকি। দাদা, দাদা। দুলাল, এই দুলাল, চেয়ে দেখ তোর জন্য আমি জল। এ কি দুলাল, ও কি আহারে দুলাল, এলো ভাই ভাই রে দুলাল। বাইরে খাইছে বনের বাগে রে, বাইরে খাইছে
কি হাতি কাউকে পায়নি? আসবে রাজকুমারী, আসবে। হাতি যখন পাঠিয়েছি তখন অবশ্যই অবশ্যই কাউকে না কাউকে ধরে আনবে। যদি হাতি একাই ফিরে আসে? একা আসবে না রাজকুমারী, আমার মনে হয় কোনো না কোনো রাজপুত্রকে ধরে আনবে। বাহ বাহ, কি সুন্দর। আমি বলিনি রাজকন্যা, বাহ, আমি বলিনি রাজকন্যা, হাতি রাজকুমারকে ঠিকই ধরে এনেছে। কি এ যে সুন্দর রাজকুমার, আপনি বুঝলেন কি করে? প্রমাণ, হাতি বোবা প্রাণী, সে কখনো ভুল করতে পারে না। তবুও তার পরিচয়। বালক, সত্য করে বলো, তোমার পরিচয় কি? আমি জানতে চাই আপনারা আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আগে তোমার পরিচয় বলো। আমার বাড়ি ধর্মপুরে, কিন্তু আমি যে আপনাকে পরিচয় দিতে পারছি না। তবে আমার নাম আপন। আপন? তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? সে অনেক কথা। আমি সৎমার চক্রান্তে পড়ে আমাদের আজ এই অবস্থা। আমার এক ভাইকে হারিয়ে ফেলেছি আমি। ঠিক আছে বালক, কমলা, তুমি আপনকে নিয়ে মহলে যাও, আমি এইদিকে রাজবিষেদের ব্যবস্থা করছি। ঠিক আছে মন্ত্রীমশাই, আপনি যান, আমি আসছি। আপনি জানতেন? বাহ, খুব সুন্দর মানিয়েছে। বাহ 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 বাহ, যাই, আমি দেরি না করে রাজবিষেদের ব্যবস্থা করি। আচ্ছা, বলুন। এই শুভ মুহূর্তে তুমি আমাকে একটি গান শোনাও, আমার মনটা পুরো ভালো নেই। কি দিয়া বন্ধু মনটা কাড়িলা, আচ্ছা, বর্ষি করন তাবিজ দিয়া প্রাণে মারিলা, অন্তরেতে পীড়িতেরি মায়া লাগাইলা, তুমি ছাড়া হায় এখন প্রাণে বাঁচা যায়, তুমি ছাড়া হায় এখন প্রাণে বাঁচা যায়। কি দিয়া বন্ধু মনটা কাড়িলা, বর্ষি করন তাবিজ দিয়া প্রাণে মারিলা, অন্তরেতে পীড়িতেরি মায়া লাগাইলা, তুমি
চলুন এখন আমরা অন্দরমহলে যাই। তাই চলো। কে কে ওখানে? একই একই আনি রূপ রূপ এই মূর্তি, কি করুণ চেহারা, স্বামীর তো দৃষ্টি নিয়ে আমার দিকে এগিয়ে আছে। না না না, আমি আর এই দৃশ্যতেও সইতে পারছি না। আমি আপন দুলালের রক্তাক্ত দেহ দেখতে পাচ্ছি, আমার দিকে দেহে আসছে। ও কি দৃশ্যময় চেহারা! না 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 না, আমার দিকে এসে না, সরে যা আমার সম্মুখ থেকে। আমি দেখতে চাই না, আমি দেখতে চাই না। সরে যা, সরে যা বলছি, সরে যা। আমি আর তোর চেহারা দেখতে চাই না। আমি পাপী, আমি মহা পাপী। কি হলো মহারাজ, আপনি এমন করছেন কেন? রক্ত, আমি আপন দুলালের রক্তাক্ত দেহ দেখতে পাচ্ছি। তুমি ওদেরকে চলে যেতে বলো, তাদেরকে তুমি চলে যেতে বলো। ওই কাউকে তো দেখছি না। দেখতে পারছো না? না, তোমরা কেউ দেখতে পারবে না, কারণ তোমরা তো পাপী নও। আমি ঠিকই দেখতে পাচ্ছি, আমি যে পাপী, আমি মহা পাপী। ওই তো চেয়ে দেখো রানী, কে যেন খড়গ হাতে আমার দিকে এগিয়ে আসছে। না না না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও রানী, আমাকে বাঁচাও। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। মহারাজ, এটা আপনার মনের কল্পনা। কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। না না না, ছেড়ে দাও আমাকে। ওই তো চেয়ে দেখো, আগুন সারা প্রাসাদটা কেমন দাউ দাউ করে জ্বলছে। আগুনে সারা প্রাসাদটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কি আনন্দ, কি আনন্দ! মহারাজ, জানো জানো রানী, এই আগুন কে জ্বালিয়েছে? কে জ্বালিয়েছে? আমি নিজ হাতে আগুন জ্বালিয়েছি। এবার এই রাজপ্রাসাদ, এই রাজ্য, এই সিংহাসন সব পুড়ে ছাই হয়ে যাবে। কে কে যেন সে আগুন নিভানোর চেষ্টা করছে। না না না, আমি নিভাতে দেব না। কে তুই পাপিষ্ঠ, আমার জ্বালানো আগুন নিভানোর চেষ্টা করছিস? সরে যা, আমি তোকে দেখতে চাই না, নইলে আমি তোকে হত্যা করব। মহারাজ, এই এই তুমি আমাকে ধরছো কেন? কে তুমি? কে তুমি? আমাকে ধরছো কেন? তুমি আমাকে বিষ খাওয়াবে, তুমি আমাকে মেরে ফেলবে। বলো বলো, তুমি কে? মহারাজ, আমি আপনার রানী, রানী? রানী চন্দ্রাবতী। না 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 না, তুমি মানুষ নও,
তুমি একটা ডাইনি, মহারাজ রাক্ষসী। হা, 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 হা। চিনতে পেরেছি, এতক্ষণে আমি চিনতে পেরেছি। কে হলো? কে হলো মহারাজ? চলে যাও। চিৎকার করছেন কেন? মন্ত্রী, ওকে নিয়ে যাও আমার সম্মুখ থেকে, ওকে বন্দি করো। ও মানুষ না, ও ডাইনি, ও আমাকে মেরে ফেলতে চায়। ওকে বন্দি করো, ওকে বন্দি করো। মন্ত্রী মশাই বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি মহারাজ আজ পুত্র শোকে পাগল, তাই তাকে কারাগারে নিক্ষেপ করুন। এই চলুন, এটা পাগলামির জায়গা নয়। কোথায় কোথায় নিয়ে যাবে আমাকে? এই প্রাসাদের বাইরে, সেখানে গিয়ে ইচ্ছা মতো পাগলামি করো গিয়ে। চলো যাবো, চলো। আমি সেখানেই যাব। আমি এই নরক পুরীতে আর থাকতে চাই না। আমি যাব আপন দুলালের কাছে। আমাকে ওরা ডাকছে, আমি তাদের কাছেই যাব। বাবা তারা, আমি আসছি বাবা, আমি আসছি। আমি আসছি বাবা, আপন দুলাল, আমি আসছি বাবা। মাস্টার, ওকে তুমি হত্যা করো না, ওকে তুমি হত্যা করো না।